আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ব্রাজিল ফ্যানরা কই? তোমাদের তোমাদের দেখা পেতে চাই। তোমরা একটু দেখা দাও, তোমরা একটু সাড়া দাও। তোমাদের সাড়া পেলে আমি আরো ভালো ভিডিও করতে পারবো। তোমাদের সহযোগিতায় আরো ভালো ভালো কন্টেন্ট বানাতে পারবো। আর্জেন্টিনা সব নরম টিমের সাথে খেলেছে। তো সর্বোচ্চ নরম টিমের সাথে খেলেছে ব্রাজিল হাইতির সঙ্গে। 83 নম্বর র্যাঙ্কিং এর মাল, বুঝছো? তো গ্রুপ পর্ব শেষ হওয়ার পরে গ্রুপ পর্বে 3 ম্যাচ খেলছে। 3 ম্যাচের মধ্যে প্রথমে খেলছে যে আর্জেন্টিনা আলজেরিয়ার সঙ্গে, যেটার র্যাঙ্কিং নম্বর 28 এবং অস্ট্রিয়ার 24। এরপরে জর্ডানের সাথে খেলছে, জর্ডানের র্যাঙ্কিং নাম্বার হচ্ছে 63। আজকে 4 তারিখ রাত 4টায় শুরু হয়েছে কেপ ভার্দে বনাম আর্জেন্টিনা, যার র্যাঙ্কিং নাম্বার 67, বুঝছো? তো এখন কথা হচ্ছে, যারা আর্জেন্টিনা নরম টিমের সাথে খেলেছে, আর্জেন্টিনার সাথে যা পড়ছে তা সব নরম ম্যাচ। এখন আমার কথা হচ্ছে, শক্ত কারা? আর্জেন্টিনার চাইতে শক্ত কারা টিম? কোন দল শক্ত আমাকে একটু জানাবেন। আর আমি নাম শো করতেছি না, আমার কয়েকটা ফ্রেন্ড বলেছে যে কক্সবাজারের সমাধি ভাড়া এত বহুত বালা গেলে সমাধি ভাড়া লয় আর্জেন্টিনা হলে পৌঁছে দেয়। এখন কথা হচ্ছে, সমাধি ভাড়ার সঙ্গে যদি আর্জেন্টিনার খেলা পড়ে, তাহলে বাংলাদেশ কেন যেতে পারলো না বিশ্বকাপে? আজকে 4 তারিখ রাত 4টার খেলা যেভাবে চলেছে, ওইভাবে যদি ব্রাজিলের সাথে জাপানের খেলা চলতো, 18 নম্বর র্যাঙ্কিং এর ম্যাচ জাপান, ওই 18 নম্বরের জায়গায় যদি 67 নম্বর ম্যাচটা থাকতো, ব্রাজিল নিশ্চিত বাসায় চলে যেত, টিকিট হয়ে যেত সেদিন। আজকের খেলা দেখে বলতেছি যে আমি তো ব্রাজিল ফ্যানদের বলতেছি যে, তোমরা যারা বলেছিলা, তোমাদের তো আর নাম দেওয়ার কোনো শেষ নাই। জাপানের সঙ্গে ব্রাজিলের ম্যাচ চলাকালীন নাম দিছিল জাপানটিনা। এখন নরওয়ের সাথে ম্যাচ করেছে, তাই দিছ নরওয়েন্টিনা। অনেকে আমাকে কমেন্ট করেছে এটা আমার ফেসবুকে। ও, আরেকটা কথা বলতে ভুলে গেছি, একটু দেখেন না কি করছে। প্রথম গোল দিছিল যে মেসি, এটাকে কি করছে। Long Messi trying to sneak in behind. Messi has stuck in behind, and Lionel Messi, as he has done 19 prior times in his career, has done again. তো এখন যারা বলেছিল উস্তাদের মায়ের শেষ রাইতে, 29 তারিখ রাত 11টা ব্রাজিল বনাম জাপান, ওটা নাকি উস্তাদের মায়ের শেষ রাইতে। কিন্তু রাউন্ড 32-এর খেলা শেষ হয়েছে 4 তারিখ, শেষ রাইতে এটাই। 4 তারিখে শেষ রাইত রাউন্ড 32-এর। তো যারা উস্তাদের মায়ের শেষ রাইতে বলতেছিল, তোমাদের মাথায় কি গিলু নাই? হ্যাঁ, শেষ রাইত মানে বুঝো না? বিশ্বকাপের এখনো শেষ হয়নি। গ্রুপ গ্রুপ পর্বে শেষ হয়েছে, রাউন্ড 32-এর শেষ রাইত না ওটা। কেমনে বলতে পারলা তোমরা উস্তাদের মায়ের শেষ রাইতে বলে? তাহলে ওটা যদি উস্তাদের মায়ের শেষ রাইতে হয় রাত 11টায়, রাতটা শেষ হয় কটায়? খেলা শেষ হয়েছিল যে প্রায় 1 বাজে খেলা শেষ হয়ে গেছিল। তোমরা এই 29 তারিখ যে বাজিগুলো করলা, যে অবস্থাটা করলা, কলাতুলি, সুগন্ধা, লাবণী পয়েন্ট, ইন্ডোর স্টেডিয়াম, তারপরে বাজারঘাটা, লাল দিঘির পাড়, এই গুমগাছতলা, যে অবস্থাটা করলা কক্সবাজারের জনগণকে বলতেছি যেটা স্পেশালি তোমরা যারা ব্রাজিল ফ্যান আছো, লজ্জা থাকা দরকার। তোমরা যেভাবে গিয়ে করছো, মানুষ বিশ্বকাপ পাওয়ার পরে এতটুকু বিশৃঙ্খলা করেনি। এখন কথা হচ্ছে যে কি, ওস্তাদের মায়ের শেষ রাতটা কখন, কেমনে, ওটা কেমনে কি আমি জানি না। রাত 11টায় খেলা শুরু হয়েছে, রাত 1টায় খেলা শেষ হয়েছে। তাহলে ওস্তাদের মায়ের শেষ রাতে কেমনে হলো? রাতেরও শেষ হয়নি খেলা, এরপর এটাও শেষ, রাতও শেষ না এটা। ওটার পর আরো 3-4 রাত খেলা চলেছে। তাহলে ওটা কেমনে উস্তাদের মায়ের শেষ রাইতে হলো? আরে কেন তোমাদের উস্তাদকে? আর তোমাদের তো একটাই কথা এখন, পারলে মেসিকে ছাড়া খেলে দেখা, ওটা ছাড়া তো আর কোনো অপশন নাই বলার। সর্বনিকৃষ্ট মানে সর্বনিম্ন র্যাঙ্কিং এর ম্যাচের সাথে খেলা করেছো তোমরা। তো তোমরাও তো এখনো তোমাদের তোমাদের সেই শক্তিশালী দেশের সাথে খেলো নাই। যেগুলো খেলছে তার মধ্যে সবচেয়ে ভালো র্যাঙ্কিং আছে যে মরক্কো, তোমরা 6 নম্বর, মরক্কো 7 নম্বর। এখন কথা হচ্ছে যে কি, আর্জেন্টিনা কেপ ভার্দেকে 3টা দিচ্ছে, 3টাগুলা তোমাদের পেছন থেকে বরণীয় সিদ্ধ ডিম হিসেবে।